সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকবো, তারপর রাস্তা ছেড়ে দিব এবং যে পদক্ষেপটা আসবে সেটা আমরা বাস্তবায়ন করবো। ইফতার যেহেতু আমরা বলেছিলাম 5টার সময় ছেড়ে দিব, কিন্তু কিছুক্ষণ পর পুলিশ যেভাবে আমাদের, আমি একজন পেডিয়াট্রিক সার্জারিতে রেসিডেন্ট ডাক্তার, নিউরো সার্জারিতে রেসিডেন্ট ডাক্তার এবং আরো 3-4 জনকে যেভাবে রোজা থেকে কষ্ট করে আমাদেরকে লাঠিপেটা করা হলো, এর তীব্র জবাব ইনশাআল্লাহ এই বাংলাদেশের ডাক্তার সমাজ লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ থেকে ছাড়বে ইনশাআল্লাহ। তারা ভিতর থেকে আসার পর যে কঠোর কর্মসূচি দেয়, আমাদের জীবন দিয়ে হলেও এই 5 দফা বাস্তবায়ন করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের বাকি ডাক্তার সমাজকে বলতে চাই, যারা এখনো ঘরে বসে আছেন, এই আমাদের উপর যে আজকে হামলা হলো, যদি আপনাদের বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে, এই ডাক্তার সমাজকে যদি আপনারা অন করেন, দেশের জনগণের স্বাস্থ্য সেবাকে যদি আপনারা দোরগোড়ায় পৌঁছে দিতে চান, তাহলে দয়া করে দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে এই 5 দফা বাস্তবায়নের জন্য কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা যেটা দেবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে একমত পোষণ করুন। আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, রোজা থেকে যারা আমাদেরকে এই যে নির্মম ভাবে ইফতারের ঘন্টা আগে যেভাবে লাঠিচার্জ করলো, আহত করলো, আমার ভাইকে আমাকে সবার 4-5 জনকে, এর জবাব আল্লাহ ইনশাআল্লাহ এই 24 জুলাই বিপ্লবের পরে বাংলা মাটিতে দিবে ইনশাআল্লাহ।